বিফ চাপ। ওভেনে করো। আচ্ছা পরে, এখন এটা ঝামেলা। ওকে, কোনো ব্যাপার না। আমি তো আর এতিমখানায় থাকি না, আশেপাশে সাউন্ড থাকবেই। বিফ চপ রেডি করলাম, নাম দিয়ে খাবে। রাহির রহমানির রহিম। এখানে মাংস বের করে নেওয়া হয়েছে। এই মাংসটা ছেঁচে আজকে একটা ছেঁচা কাবাব হবে, তো বেছে বেছে নেওয়া হইলো। এই তো আপন তো কাবাব খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। খুব ভালো করে থেতো করে নিব, আর অনেক বেশি থেতো করতে হবে। এভাবে এক এক করে সবগুলি থেতো করব। পাতলা করে করা হইলো। আর গরুর মাংসে তো প্রচুর ফ্যাট, চর্বি অনেক বেশি, যার জন্য একটু ঝামেলা। এই তো আজকে বিফ চাপ বানানো হবে। মাংস থেতো করে রেডি করে নেওয়া হচ্ছে। কাজটা এত সহজ না, কঠিন। বিফ ম্যারিনেট কমপ্লিট। এবার দিয়ে দিব লেবু। একটা লেবু পুরোটা 4 ভাগ করে নিছি। এই তো, এতে মাংসটা খুব সফট থাকবে আর জুসিও থাকবে। 4 পিস দিলে বেশি হয়ে যাবে না তো? হ্যাঁ, ও আচ্ছা, তাহলে 2 পিস দিয়ে দিলাম। 4 পিস দিলে নাকি বেশি হয়ে যাবে। হ্যাঁ, এবার একটু মিক্সড করে ফেলো। এবার ফ্লেভারটা আরও দারুণ হয়ে গেল। ফ্রেশ লেমন জুস দিয়ে দিলাম। আমার ছেলের মাথায় আসছে, সে এখন যে কোনো একটা কাবাব খেতে চাচ্ছে। তো ভাবলাম এখন তো মাংসটা আসলে ফ্রেশ, কিছুদিন পরে এই মাংসের কাবাব খেতে ভালো লাগবে, তাই করে দিলাম। ব্যাস, এভাবে ঢেকে রাখবো 2 ঘন্টা। সন্ধ্যায় এটা ফ্রাই করে দিব। এই তো চাপ ভাজা হচ্ছে। ভিডিও করার আগেই অনেকটা ভেজে নিয়েছিলাম। বিফ চাপ ছেঁচাছেঁচি করা, ভাজা খুবই কঠিন, বাট খেতে খুবই ইয়াম্মি হয়েছে। এই তো চাপ ভাজা হয়ে গেছে, এই পাশটা হয়ে গেছে, এই পাশে পরে দিছি। ওটা ধীরে ধীরে হবে। চাপতে দেখি খেতে ইচ্ছে করছে, লোভনীয়। কালারটা একটু ডার্ক লাগছে এখানে, এটা রুমের আলোর জন্য মনে হচ্ছে পুড়ে গেছে, আসলে না। আমি একটু ভাজা ভাজা করে ভেজেছি, অনেক খেতে ভালো লাগে। এটা একটু হবে। এখন আমার ছেলে নান দিয়ে খাবে। নানটা অবশ্য হোমমেড না, নানটা বানাই নিছি। নানটা বানাই নিয়ে কিনে নিছি। আমি অবশ্য বাটার নান পছন্দ করি, এটা খুব একটা লাইক করি না, পাতলাটা। তো যাই হোক, আজকের মতো এটাই খেয়ে নেবে। ধন্যবাদ।